বলেন ইয়া আল্লাহ, এ পবিত্র কোরআনের মাহফিলে তোমার নামে শপথ করি, কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিল্লায় বলুন ইয়া আল্লাহ। আজকের এই পবিত্র মাহফিলে আমার এই ওয়াদা মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এখন মোনাজাত করব আপনাদের নিয়ে। মোনাজাতের আদব হলো বসা স্টেডিয়ামের বাইরে, সার্কিট হাউসের সামনে, আশেপাশের সমস্ত রাস্তাঘাটে, বাসে, ট্রাকে, রিকশায়, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সব বসে পড়ুন। আমার এই মাইকের আওয়াজ যত দূরে শুনতে পাচ্ছেন সমস্ত মুসলমান যার যার জায়গায় বসে পড়ুন আর জোরে সোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এক্ষুনি আর কয়েক মিনিটের ভিতরে সারা বছরের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রত্যাশিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুবারক মোনাজাত, এই মোনাজাতে শরীক হওয়ার জন্য ওমান, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরব, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য টেলিফোন এসেছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেলিফোন এসেছে। সে কথা আমি একটু পরে বলবো। মোনাজাতে সকলকে শরীক হতে হবে। এত বড় মোনাজাত জীবনে আর কোনো জায়গায় পাবো বলে আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ ভালো জানেন। আল্লাহ মেহেরবানি করে বসুন। আজকে যারা ইসলাম কবুল করতে এসেছেন, বলেছিলাম 21, আরো একজন যোগ হয়েছে, মোট 22 জন ইসলাম কবুল করবেন এখন। তো 23। তো আমি প্রত্যেক দিনের মতো তাদের নাম আজকে আর বলতে পারলাম না, নাম ঠিকানা বলতে গেলে সময় লাগবে, আপনাদের অনেক দূর যেতে হবে বলে আমি নাম বললাম না। তবে একটা কথা বলতে হয়, একটা স্লিপ আসছে আমার কাছে, 16 শহর 2 নম্বর গেট মাহফিলের জন্য আগত গাড়ি থেকে আক্রমণ করে 5 জন অপহরণ করা হয়েছে। বোয়ালখালী থেকে মাহফিলে আসার সময় গাড়িতে গুলি চালানো হয়েছে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা মাফ করব ঠিকই, কিন্তু এই বেয়াদবি ছাড়তে হবে। আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি, আপনারা থামেন। আপনারা পুলিশ কর্তৃপক্ষ, আপনারা এই লোকগুলিকে ঠেকান। আমি বিশ্বাস করতে পারি না কোনো মুসলমানের সন্তান তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতাদের গায়ে গুলি করতে পারে অথবা তাদেরকে অপহরণ করতে পারে। কোনো মুসলমান সন্তানেরা পারে না। সুতরাং আমি সাবধান করে দিচ্ছি, আল্লাহর গজবের মুখোমুখি না হওয়ার জন্যে প্রশাসন, গোয়েন্দা বিভাগ তৎপর থাকুন। এবং আমরা দোয়া করি যত লোক এসেছেন কোরআনের মাহফিলে, ইয়াজুজ মাজুজ বাহিনীর হাত থেকে আল্লাহ পাক তাদের সকলকে হেফাজত করুন। এখন মোনাজাত, এখন মুসলমান হচ্ছে, আপনারাও তাদের সাথে শরীক হন। দাঁড়ান, হাত দেন সকলে, আমার সাথে হাত দেন, আমার হাত ধরেন সকলে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল।
আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সকলকে বলো আসসালামু আলাইকুম। আপনারা সালামের জবাব দিন। সবাই বসুন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এ ভাইয়েরা সবাই এখন মাসুম বেগুনা, আল্লাহ পাক তাদেরকে ইসলাম বোঝার এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সবাই বলি আমিন। এই মাহফিল বিশাল মাহফিল, এই মাহফিলের বিশাল খরচ। সেই খরচে শরীক হওয়ার জন্য প্রত্যেক বছর আমি আপনাদের খেদমতে আরজ করি, আর কোনো বছর আপনারা মাহরুম করেন না। আমি প্রাণ ভরে সকলের জন্য দোয়া করি, আমরা সবাই করি। আপনারা যারা আসছেন সকলে মিলে মাহফিলে সাহায্য করে যাবেন। চতুর্দিকে চাদর আছে, ড্রাম আছে। এই মাহফিলের আয়োজনে বহুত টাকা খরচ হয়েছে। 22 না কত, 21,55,000 টাকা বাজেট, প্রায় 22 লক্ষ টাকা এটার জন্য বাজেট। এবার আরো খরচ তো এবার আরো বেড়েছে। আপনারা মেহেরবানি করে সবাই মিলে দিলে এটা কোনো ব্যাপারই না। দেবেন কিনা বলেন? যাওয়ার সময় দিবেন কিনা বলেন? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর বাংলাদেশ এডুকেশন সোসাইটি, বাংলাদেশ ইসলামিক সেন্টার, আল কোরআন একাডেমি লন্ডন সহ জনতা পাবলিকেশনস সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য লাইব্রেরিয়ান মোবাইল লাইব্রেরি হিসেবে তারা চট্টগ্রামের তাফসির মাহফিলে এসেছেন। এবং এটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী বইমেলা। এত বড় বইমেলা কোথাও হয় না। বই কখনো মানুষকে ঠকায় না, বিশেষ করে ইসলামের বই। যাওয়ার সময় সকলেই তাফহিমুল কোরআন, বিশ্বের বহু তাফসির আছে, সমস্ত তাফসিরের কদর আমরা করি। যেই তাফসিরটা পড়লে ইসলামকে আন্দোলন হিসেবে চেনা যায়, এরকমের তাফসির মারিফুল কোরআন, রুহুল বায়ান, বহু তাফসির আছে। তার মধ্যে তাফহিমুল কোরআন এখানে এসেছে। ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির লেখা সে তাফসির এসেছে। আপনারা মেহেরবানি করে এই তাফসিরের কিতাবগুলি কিনবেন এবং হাদিস শরীফের বই কিনবেন। যেগুলি আমি নাম নিলাম, সব নাম তো আমি জানি না, যারা এখানে পাঠাইছেন অনেক বই এখানে পাঠাইছেন, আমি কয়টা বইয়ের নাম বলবো। আপনারা এই সমস্ত বই কিনে নেবেন। এমন কেউ যাবেন না যে 5 টাকা থেকে শুরু করে 200, 1000 টাকা, 2000 টাকার বই না নিয়েছেন। ইসলামের জন্য, মাহফিলের জন্য সাহায্য করবেন আর বই সকলে নিয়ে যাবেন। ছেলেবেলেকে ইসলামী আদর্শ অনুযায়ী গড়ে তোলার জন্য যে সমস্ত ইসলামী কিন্ডারগার্টেন আছে, বিশেষ করে দারুল ইরফান একাডেমি, শাহ ওলিউল্লাহ একাডেমি, এরকম যেগুলি আছে, আরো যা আছে, এগুলিতে দিবেন। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মাওলানা বইয়ের দোকানগুলো খোলা থাকবে। ও একটা দিন আমরা বইয়ের জন্য বাড়াই। আচ্ছা, মাশাআল্লাহ। হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন যে যেহেতু 4-5 দিন এটা হইল না, তো আগামী কালের জন্য বইয়ের দোকান খোলা থাকবে। মা বোনেরা, ভাইয়েরা ইচ্ছে মতো বই কিনতে পারবেন। আর সর্বশেষ আয়াতুল কুরসির তাফসীর আমার ইচ্ছা ছিল 5 দিন আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু পারলাম না। মাত্র 3 দিনে শেষ হয়ে গেল, আর শেষ করতে পারলাম না, একটা অংশ শেষ করতে পারিনি। তবে এই তাফসীর সৌদি আরবের শ্রেষ্ঠ আলেম বর্তমান মোহাম্মদ সালেহ বিন আল উসাইমিন, তার লেখা আয়াতুল কুরসি তাফসীর অনুবাদ হয়েছে।
আমি নিজে এটাকে এডিট করেছি, সম্পাদনা অনুবাদকে সম্পাদনা করেছি। বইটি প্রত্যেক লাইব্রেরিতে আছে। আয়াতুল কুরসির তাফসীর সবাই খরিদ করে নিয়ে যেতে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামের পথে চলার জন্য, ইসলাম বোঝার এবং এই রাস্তায় চলার তৌফিক দান করুন। দোয়া তো সবাই নাম নিয়ে নেওয়া যাবে না। এই দস্তগীর সাহেব সহ, মীর নাসির সাহেব, জাহাঙ্গীর সাহেব সহ, জনাব কি ওয়াহিদুর রহমান সাহেব সহ যারাই সহযোগিতা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, আইন আদালতের মোকাবেলা করেছেন, সমস্ত অন্যায়ের ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন, সবার জন্য প্রাণ ভরে দেওয়া হবে। আর যাদের সন্তান নাই তাদের যে কি কষ্ট, বহু চিঠি তারা লিখেছেন, ওমান থেকে, প্যারিস থেকে, সৌদি আরব থেকে, আজকেও বহু টেলিফোন এসছে, তারা দোয়া চেয়েছেন। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। গ্রিসের রাজধানী এথেন্স, সেখান থেকেও আমার কাছে টেলিফোন এসেছে, তারা দোয়া চেয়েছে, তারা এই তাফসীর মাহফিলের জন্য কান্নাকাটি করেছে। আসেন আল্লাহ পাকের কাছে দোয়া করার আগে আল্লাহকে একটু ডেকে নেই আমরা সবাই, সকলে গলা ছেড়ে মহব্বতের সাথে আপনারা কিছু সময় আল্লাহকে ডাকেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا العالمين 3 দিন ব্যাপী কোরআন শরীফের তাফসীরের মাহফিলে আমরা দরুদ পড়েছি, জিকির আজগার করেছি, কোরআনের আলোচনা করেছি। আল্লাহ, আমি মানুষ, যারা আলোচনা এখানে করেছেন আমরা সবাই সাধারণ মানুষ। আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের দোয়া দুরুদি জিকির আজগারে আমাদের আলোচনায় তুমি যে খুশি হয়েছো যতটুকুন, তার সওয়াবটুকুন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন तमाम আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালিহিন, যারা দুনিয়া থেকে মুমিনাত বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন এই লক্ষ লক্ষ মুসলমান নরনারী ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের মা বাপের কবরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে 2 মাস 6 মাস পর চিঠি দিয়া খোঁজ খবর পাওয়া যায়, প্রত্যেক দিন টেলিফোন করে খবর পাওয়া যায়, কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল বছরের পর বছর, যুগের পর যুগ বিদায় হয়ে গেল, কোন হালতে আছে জানি না। আল্লাহ আমাদের মা বাপের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা কত মহব্বত করতেন,
কষ্ট করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে লেখাপড়া শেখাবার জন্য কত কষ্ট করেছেন, মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন। আমাদের জন্য ঘর বাড়ি বানায়া জায়গা জমি কিনে রেখে সবগুলি থুয়ে খালি হাতে চলে গেছে বাবা। আল্লাহ আমাদের আব্বার রুহের পরে